স্কুলের ছাদে অভিনব কিচেন গার্ডেন। হলদিয়ার পড়ুয়াদের মিড ডে মিলে মিলছে পুষ্টিকর খাবার। শুধু পড়াশোনা নয়, পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতাও এখন শিক্ষকদের অন্যতম দায়িত্ব। পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ার একটি স্কুল এবার এই অভিনব উদ্যোগ নিল এবং দায়িত্ব পালন করল। স্কুলের মাঠ আর ছাদে তৈরি হয়েছে কিচেন গার্ডেন। সেখানেই চাষ হচ্ছে সবজি, ডিম, দিচ্ছে দেশি মুরগি, এমনকি মাছের চাষও চলছে। আর সেসব দিয়েই তৈরি হচ্ছে মিড ডে মিল। কারখানার শহর হলদিয়া, ধোয়া ধুলোয় যেখানে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে, ঠিক সেখানেই পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর এক উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুল নিজেদের ছাদে গড়ে তুলেছে এক অভিনব কিচেন গার্ডেন। ছাত্রছাত্রী আর শিক্ষকদের হাত ধরে ছাদের গার্ডেনে ফলছে টমেটো, বেগুন, মূলো, পালং শাক, কুমড়ো, কুঁদরি থেকে শুরু করে ফুলকপি, লঙ্কা, মটরশুঁটি সবই। আর এই সবই পাওয়া যায় মিড ডে মিলে পড়ুয়াদের পাতে। গার্ডেনের পাশেই রাখা হয়েছে প্রায় 200টি দেশি মুরগি। সেখান থেকে প্রতিদিন ডিম পাওয়া যাচ্ছে। কেমিক্যাল মুক্ত ডিম পড়ুয়াদের খাদ্য তালিকায় পড়ছে। পাশাপাশি ছোট ছোট চৌবাচ্চায় চাষ হচ্ছে শিঙি, মাগুর মাছ, যা পুষ্টিগুণে ভরপুর। স্কুলের পড়ুয়ারা শুধু বইয়ের পড়া নয়, হাতে কলমে শিখছে কৃষি, স্বনির্ভরতা আর স্বাস্থ্য সচেতনতা। এই উদ্যোগ তাদের মিড ডে মিলকেও করে তুলছে পুষ্টিকর ও নিরাপদ। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুলের এই উদ্যোগ এখন রাজ্যের সামনে এক দৃষ্টান্ত। উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না, কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। তার আগেও ছিল। কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয়, কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে এই যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায়, কাদা হয়ে যায়, তেমন ভাবে কিছু বানানো যায় না, কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুঁদরি আছে, লাউ কুমড়ো আছে, কিছু বেগুন আছে। এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো। আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো, যখন বাজারে ফুলকপি 100 টাকা 80 টাকা পিস সেই সময়। হ্যাঁ, সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি। মোটামুটি ভাবে 200 থেকে 300 মুরগি আমরা পালন করছি। ওটা দেশি মুরগির পোলট্রি। ওরা মূলত হচ্ছে ডিম দেয়। সপ্তাহে একটা দিন ওদের ওই ডিম এবং তার সঙ্গে কিছু বাজার থেকে কিনে আমরা বাচ্চাদের দিতে পারি। ওটা দেশি ডিম, একটু ফুড ভ্যালু বা টেস্ট একটু অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। আর সেই সঙ্গে কিছু মাছের চাষও রেখেছি। তেলা মূলত হচ্ছে শিঙি এবং মাগুর। ওটা আমরা ঘন ঘন পাই না, বছরে হয়তো একবার খাওয়াতে পারি। গত বছর খাইয়েছিলাম শিঙি মাছ। আবারও যখন বড় হবে ওই একবারই, একটা চেম্বারে যতটা মাছ হয়, আমাদের অনেক স্টুডেন্ট তো একবারে খাওয়াতেই চলে যায়। তা চেষ্টা করছি একটু বৈচিত্র্য আনার। বাচ্চাদের তো মিড ডে মিল মুখী করে তুলতে হবে, ওরা খেতে চায় না, ওদের যাতে আর একটু মানে আকর্ষণ বোধ করে সেই চেষ্টা থাকে। তাছাড়া আরো একটা উদ্দেশ্য রয়েছে, যে এখন চাকরি বাকরি যা বাজার, তাতে বিশেষ করে বড় ছেলে মেয়েদের কাছে একটা বিকল্প আয়ের পথ, তার একটা মানে বলতে পারেন হাতে কলমের শিক্ষা। যে ছাদকে ব্যবহার করেও যে একটা বিকল্প আয়ের পথ বের করা যায়, সেটা ওদের কাছে একটা এক্সাম্পল হাতে কলমে আমি তুলে ধরতে চাই। যে কারো বাড়িতে যদি একটা 1000 স্কোয়ার ফিটের ছাদ থাকে, সারা মানে বছরের বাড়ির প্রয়োজনীয় যে সবজিটুকু কিন্তু সেই ছাদেই তৈরি করা যায়, একটু খাটাখাটি করতে হবে, আর কিছু না। বা যদি আরেকটু বড়ভাবে থাকে, সেখানে কিন্তু একটা স্থায়ী ইনকামের পথ করা যায় এই পোল্ট্রি মারফত। শুধু একটু সদিচ্ছা থাকা দরকার, এমন কিছু খরচও নয়। সেটাও ওই বড় বড় ছেলেমেয়েদের কাছে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই। কিচেন গার্ডেন রাজ্য সরকারের একটি চিন্তা ভাবনা। আমরা শুধু মাঠ নয়, ছাদেও চাষ করেছি। সবজি, মাছ, মুরগি, যা কিছু মিড ডে মিলে লাগে আমরা নিজেরাই উৎপাদন করছি, যাতে পড়ুয়ারা সতেজ খাবার পায়, সুস্থ থাকে। শিক্ষক শিক্ষিকারা সবসময় সহযোগিতা করেন। আমাদের যেহেতু স্কুলে চাষ করা হয়, তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না। আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি। তো আমার মনে হয় বাজারে সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয়, এটা এক প্রকারের ভালো। এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে, আর বাজার থেকে আনা হচ্ছে না। আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয়। এই ডিমও তো ভালোই আসে, সেটা ভালো। এভাবে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ সচেতনতার পাঠ এখন স্কুল থেকে শুরু। হলদিয়ার এই স্কুলের উদ্যোগ দেখিয়ে দিচ্ছে অল্প চেষ্টাতেই অনেক কিছু সম্ভব। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।